এখন বাইরের ওয়েদার কিছুটা এরকম, বৃষ্টি কমেছে, হচ্ছে না, ওখানে জলটা দেখে বুঝতে পারছি বৃষ্টি কমেছে, বাট স্টিল কিন্তু আকাশে মেঘ করে রয়েছে অ্যান্ড হচ্ছে মেঘ টাকছে প্লাস কিন্তু আমি এই জাস্ট ফেস ওয়াশ করে এলাম, এখন একটু ওই সানস্ক্রিন ইউজ করছি, বেরাবো একটু এবার। বাই দ্য ওয়ে আমি এখানে ইউজ করেছি হচ্ছে ডট এন্ড কির কুলিং সানস্ক্রিনটা, ওয়াটারমেলনের। কোনো কিছু ফেসে আর ইউজ করবো না, আমি জাস্ট একটা এখন লিপস্টিক ইউজ করবো। এখন এটা নেকলাইন ব্র্যান্ডের লিপস্টিক, এটা আমাকে দীপ গিফট করেছিল, সেটা খুব সুন্দর একটা পিঙ্ক নিউড। ছোট্ট ছোট্ট দুটো ইয়ারিংস পরবো, ভীষণ কিউট ইয়ারিং, ভীষণ কিউট ইয়ারিংটা। ইয়ারিংটা আমি অফলাইন কিনেছিলাম, যদি তোমরা লিঙ্ক চাও তো বলতে পারবো না। আমি এখন টপটা পরে আছি অফলাইন, দেন জিন্সটা পরে আছি যেমন সিরিয়ার মার্কেট থেকে কেনা, সমস্ত কিছু আমি এখানে অফলাইন হয়ে গেছি। জুতোটা না সিকিম থেকে কিনেছিলাম মা, ভীষণই কিউট জুতোটা, আমি অনেক ইউজ করি, জল বৃষ্টি সব কিছু ইউজ করি, বেশ ভালো কিছু হয়নি। বাইরে বৃষ্টিটা এখন বন্ধ আছে, বেরোনোর পর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেন বৃষ্টি শুরু হয়ে গেল, মানে বাড়িতে ছিলাম বৃষ্টি হচ্ছিল না, রেডি করলাম বেরোলাম সব ঠিক ছিল, ও জাস্ট এসছে দেন বৃষ্টি স্টার্ট। এখন আমরা বৃষ্টি থেকে আমি যাচ্ছি কিছু নেই। এবার বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমছে, হচ্ছে হচ্ছে কমছে, এখন তো বন্ধ হয়ে গেছে। এই যে চলে এসেছে আমরা তরুণের এখানে, তরুণের ভেতরে ঢুকবো ভাবছি, ভেতরটা কখনো যাওয়া হয়নি। ব্যাস সেখান থেকে আমি ভুলে গেছি হচ্ছে কি যে আমি একেবারে একটা র ভিডিও শেয়ার করছিলাম, তারপর থেকে আর কোনো কথা বলে ভিডিও করা হয়নি, সেই জন্য বাকি ভিডিওটা থাকছে কিন্তু ভয়েস ওভার দিয়ে। তো চলে এসেছিলাম ভেতরটাতে, এসে কিন্তু এখানটাতেই বসে বসে অনেকক্ষণ টাইম কাটিয়েছি দোলনা চড়ে চড়ে, কারণ আর কোথাও ঘোরার মতন কিছু ছিল না, এত বৃষ্টি হচ্ছিল ওখানে প্রায় ঘন্টাখানেক করে বেশি হবে দোলনাতেই চড়ে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ঘর থেকে কোথাও বেরানো হচ্ছিল না, দীপ দার্জিলিং থেকে ফেরার পরে 3-4 দিন কেটে গেছিলো, কোথাও যেতে পারছিলাম না। তো সেই জন্য আজকে ওকে বললাম বৃষ্টি হোক কি যাই হোক আমার ঘরে থাকতে একদম ভালো লাগছে না, তো সেই জন্য বললো ঠিক আছে চলো বৃষ্টি হচ্ছে হোক, আমরা দুজনে একটু ঘুরে আসি। তো সেই জন্য দূরে কোথাও যাইনি বৃষ্টির কারণে, সেই জন্য আমার কাছাকাছি এখানে তরণ্যই ছিল, তো সেই জন্য আমরা তরণ্যতে এসেছিলাম। আর এখনও কিন্তু, আর তোমরা খালি ওয়েদারটা দেখো কি সুন্দর না, পুরো কালো করে মেঘ করে এসছে বৃষ্টির জন্য। আমার কিন্তু এরকম ওয়েদার বেশ ভালো লাগে। তারপরে আর কি নামলো হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, এখানে আমি আর দীপ দুজনে বসে বসে দোলনা চড়ছিলাম, একটু গল্প করছিলাম। এদিকে বাইরে কিন্তু হচ্ছিল প্রচুর বৃষ্টি, বাইরে মানে ওই সাইডটা আর কি, ওখানে সেলটা ছিল সেই জন্য আমরা ভিজিনি। তারপরে এখানে চলেছিলাম হচ্ছে মুন্সিতে আসার পরে না একটা দাদুকে দেখতে পেলাম, যেরকম সুন্দর সুন্দর কিরিং এখানে হচ্ছে কি যে বিক্রি করছিল, মাত্র 20 টাকা করে, জানো এত কিউট কিউট কিরিংসগুলো ছিল যে দেখে কটা কিনে ফেলেছি, ভীষণ ছিল কিউট না কিরিংসগুলো, বিশেষ করে এই সিনচানটা আমার ভারী কিউট লেগেছে। তারপরে একটু খেয়ে নিয়েছিলাম হচ্ছে কি আমার মুন্সিতে এলে আমি একমাত্র কোল্ড কফিটাই খাই, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। তারপরে দীপ এখানে তো কফি খায় না, সে কারণে এখানেও চা নিয়েছিল অ্যান্ড ও চা খাচ্ছিল, তো দুজনে মিলে এখানে খেতে খেতে একটু গল্প করে নিলাম। আর বৃষ্টি কিন্তু আজকে পুরোটা মানে যতক্ষণ বাইরে থেকেছে ততক্ষণ বৃষ্টি কিন্তু হয়েই গেছে। তারপরে এখানে আমরা একটা শঙ্কর ফাস্টফুড বলে দোকান রয়েছে সেখানে এসেছিলাম, সেখান থেকে একটু ও নিয়েছিল একটা টিকিয়া রোল, আমি নিয়েছিলাম হচ্ছে এগ চিকেন রোল। তো সেইটা নিয়ে এখান থেকে একটু বাড়ির জন্য ফুচকা নিচ্ছিল, তো সেটা নিয়ে এখন যাব হচ্ছে কি যে বাড়ির দিকে। ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিকি আমাকে গিফট করেছে, দার্জিলিংয়ে যে গেছিলো ওখান থেকে নিয়ে এসছে। অ্যান্ড এই ব্যাগটা হচ্ছে কি যে দীপ এনেছে তিতলির জন্য। এই দেন তারপরে এনেছিল এই সুন্দর একটা এই সোয়েটারের কালারটা কিন্তু ভীষণ আমার ভালো লেগেছে। অ্যান্ড এখানে সুন্দর একটা স্টোনের এরকম লাগানো ছিল, সাইডে এরকম ডিজাইন করা, তো আমার এটা খুব ভালো লেগেছে। অ্যান্ড আজকের ব্লগটা হয়তো অন্যদিনের ব্লগের থেকে তোমরা একটু হয়তো বড় দেখতে পাবে, সাধারণত 2-3 মিনিটেরই ব্লগ দিই, বাট আজকের ব্লগটা তারপরে এখানে একটা মার্শমেলো ছিল যেটাও দার্জিলিং থেকে এনেছিল, যেটা অলরেডি খুলে খাওয়াও হয়ে গেছিলো, তো ওটাও খুলে আরেকবার একটু খেয়ে নিলাম। তারপরে বলছিল আগে রোলটা খেয়ে নাও, নাহলে রোলটা ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। তারপরে রোলটা খেয়ে নিয়েছিলাম, ওখানেও নিয়েছিল হচ্ছে কি যে ওর জন্য এই টিকিয়া রোল নিয়েছিল। আমার সত্যি বলতে টিকিয়া রোলটা খেতে একদম ভালো লাগে না, সেই জন্য আমি আমার জন্য আলাদা করে এগ চিকেন রোল নিয়েছিলাম আর কি। আমি না রোল খেতে কিন্তু খুব একটা ভালোবাসি না, তবে একমাত্র এই দোকানের চিকেন রোলটা এত টেস্টি করে যে এখান থেকে মাঝে মধ্যে রোল খেতে ইচ্ছে হলে এখান থেকে খাই, না হলে সাধারণত আমার চাউমিন খেতেই বেশি ভালো লাগে। দেন চলে এসেছিলাম হচ্ছে কি যে বাড়িতে, অ্যান্ড তারপরে মাঝে কোনো ভিডিও করা হয়নি কারণ আমার ফোনে চার্জ ছিল না। এখানে এসে হচ্ছে দীপ যে চাগুলো দিয়েছিল সেগুলো আমি বার করেছিলাম আর কি। এটা হচ্ছে একটা লিকার টি, দার্জিলিং থেকেও এনেছে, দার্জিলিং যাবে আবার চা আনবে না তা কখনো হয় বলো। অ্যান্ড এটা হচ্ছে দুধ চাটা একটু বেশি করে এনেছে, কারণ আমার বাবা রোজ দুধ চা খায়, অ্যান্ড বাবাই দুধ চা খেতে খুব ভালোবাসে। আমি সত্যি বলতে চা খুব একটা খাই না, খুব মাঝে সাঝে খাই, আগে খুব খেতাম, বাট চা খুব একটা খাওয়া ভালো না আমি শুনেছি বলে সেরকম আমি চা খাই না খুব একটা। এটা হচ্ছে লিকার চা, এটা একবার টেস্ট করে দেখবো যে দার্জিলিংয়ের টি কেমন খেতে, যদিও ফার্স্ট টাইম আমি খাবো দার্জিলিংয়ের টি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে খুব শীঘ্রই আর একটু নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই।